হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই মুহূর্তে আমি চলে এসেছি কলকাতার একটি জনপ্রিয় কালী মন্দিরে। সেটা তোমরা সবাই হয়তো নাম শুনেছো, সেটা হচ্ছে মা শ্যামসুন্দরী মন্দির। তো সেখানে মা 5 বছরের বালিকা রূপে পূজিত হন। তো আজকে আমরা এখানে এসেছি মন্দিরটাকে তোমাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখাবো, কখন কি টাইমিং আছে সেটাও তোমাদেরকে জানাবো। তো তোমরা এখানে কি করে আসবে? তো আমার সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোমিওপ্যাথি যে নার্সিংহোম আছে, মেডিকেল কলেজ, সেটা হচ্ছে এটা। আর আমার এইদিকে হচ্ছে মানিকতলা মোড়, আর ঠিক যদি এদিকে যাই এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। তো ঠিক মানিকতলা মোড় এবং শিয়ালদা স্টেশনের মাঝামাঝি কিন্তু এই মন্দিরটা। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, তোমাদেরকে পুরো ভালো করে মন্দিরটা ঘুরে দেখানো যাক। আর এখানে তোমরা আসলে তোমরা দেখতে পাবে বাইরে কিন্তু সব পুজোর ডালার জন্যে সব ছোটো ছোটো স্টল লাগানো আছে। এখানে কিন্তু মা ক্যাডবেরি, মাজা এবং মা কিন্তু আতপ চাল এবং দুটো কলাতেই সন্তুষ্ট। কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের যে সামগ্রী আছে, তোমরা এখান থেকে যেটা পারো সেটা তোমরা নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ বাইরে কিন্তু অনেকগুলো স্টল আছে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। আর তোমরা কিন্তু যখনই ঢুকবে, এখানে ঢুকতে দেখতে পাবে মায়ের এখানে একটা ছোট্ট ব্যানার লাগানো আছে। এখানে দেখতে পাচ্ছ কলকাতার জীবন্ত মা শ্যামসুন্দরী এখানে আছে, আর ঠিক তার উল্টো দিকে আছে মা শেরাবালির মন্দির, ছোট্ট একটি মন্দির। আর এই হচ্ছে সেই রাস্তা, এই রাস্তা দিয়ে তোমরা ভেতরে গেলে মা শ্যামসুন্দরী মন্দির দেখতে পাবে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক আর তোমাদেরকে সুন্দর করে মাকে দেখানো যাক। আর মায়ের মন্দিরে ঢোকার আগে একটু চা খেয়ে নিই আমরা। দেখতে পাচ্ছি ছেলে দাঁড়িয়ে আছে, পিঙ্কি দাঁড়িয়ে আছে। আগে একটু চা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে যাবো। তো এখান থেকে এখন আমরা ডালা নিয়ে নেবো, ক্যাডবেরি নেবো, মাজা নেবো, আতপ চাল, কলা সব নিয়ে মন্দিরের ভিতরে ঢুকবো। তো চলো সব নিয়ে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখানে সব রেডি করে নিয়েছি, মাজা, ক্যাডবেরি, আলতা সিঁদুর, তারপরে মালা, আতপ চাল, কলা, ধূপকাঠি, মোমবাতি এবং পদ্মর ফুল একটা নিতে হবে। এই দেখতে পাচ্ছ। আচ্ছা, এই ডালাগুলো জমা দিয়ে দিতে হবে না? জমা দেবেন, জমা দিয়ে ঝুড়িটা ফেরত দেবেন, ঝুড়িটা। আচ্ছা ঠিক আছে, ঝুড়িটা ওনার। ঠিক আছে। তো চলো যাওয়া যাক মন্দিরের ভেতরে। চলো, এই হচ্ছে গলি। আর আজকে কিন্তু মঙ্গলবার, আজকে কিন্তু মঙ্গলবার, ভিড় কিন্তু চরম। তো চলো যাওয়া যাক। লাইন তো পড়ে গেছে দেখতে পাচ্ছ সামনে থেকে। চল 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 দেখতে পাচ্ছ লাইন কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে। আজকে মঙ্গলবার, নভেম্বর মাসের আজকে হচ্ছে 26 তারিখ। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি পুজোর ডালা কিনে সব জমা দেওয়া হয়। দেখো তো এখানে পুজোর ডালাটা জমা দেওয়া হয়, এবার কিন্তু পুজোর যে অঞ্জলি হয় সেটা কিন্তু এইদিকে, আর এখানে কিন্তু ডালাটা জমা দিতে হয়। দেখতেই পাচ্ছি এখন কিন্তু ভিড় কিন্তু অনেক। কিছু অলৌকিক ঘটনা, এমনই এক ঘটনার কথা বললেন এখানকার সেবায়েতরা। সে বহুকাল আগের কথা। দিনটি ছিল অমাবস্যা তিথি। শ্যামসুন্দরী মন্দিরের তৎকালীন পূজারী বাজারে গিয়েছিলেন অমাবস্যার পুজোর বাজার করতে। সেই সময় বছর 5 একটি মেয়ে তার কাছে খাবার চায়। চাল কলা খেতে চেয়ে সে জানায় 2 দিন ধরে কিচ্ছু খায়নি সে। কিন্তু পুরোহিতের এসব মোটেই পছন্দ হয়নি। তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন, কাজ করে খাওয়ারও পরামর্শ দেন। তবে মেয়েটি জানায় কাজ পায়নি বলেই সে ভিক্ষে চাইছে। এরপর চলে গিয়েছিল ওই ছোট্ট মেয়েটি। পুরোহিত দেবীর পুজোর জন্য বাজার করে ফিরে এসেছিলেন মন্দিরে। দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল, প্রচুর ভক্তের সমাগমও হয়েছিল অমাবস্যার সেই রাতে। নিয়ম মেনে অন্ধকারেই চলছিল দেবীর আরাধনা। পুজো চলাকালীন পুরোহিত হঠাৎ লক্ষ্য করেন যে শুধু মহাদেবী শায়িত রয়েছেন, কিন্তু তার ওপর কালী নেই। প্রথমে ভ্রম মনে হলেও পরে ঘিয়ের প্রদীপ বাড়িয়ে মূর্তি দেখার চেষ্টা করেন এবং একই জিনিস দেখেন। তৎক্ষণাৎ নূপুরের শব্দে সম্বিত ফেরে পুরোহিতের। কথিত আছে সেদিনই স্বয়ং শ্যামসুন্দরী জানান দিয়েছিলেন তার অস্তিত্বের কথা। ফের খেতে চেয়েছিলেন চালকলা। সকালে ছোট্ট মেয়ে রূপে যে তিনি খাবার চাইতে এসেছিলেন সেই কথাও জানিয়েছিলেন পুরোহিতকে। সেই থেকেই চলছে রীতি। চাল কলা দিয়ে শ্যামসুন্দরীর পুজোর আয়োজন হয় আজও।
দেবী সাজতে ভালোবাসেন, তাই রোজই রকমারি ফুলের গহনা আর শাড়িতে সাজেন দেবী। নিখুঁত হাতে তাকে সাজিয়ে তোলেন পুরোহিতরা। গা ভর্তি সোনার উপর গহনায় সজ্জিত হয়, সিংহাসনে হাস্যমুখে বিরাজমান দেবী। প্রথম ঝলকেই দেখে মনে হয় দেবী যেন হাসছেন। দেখতে পাচ্ছ মায়ের যে ভোগ তৈরি হয় সেই ভোগের কিন্তু প্রস্তুতি চলছে এখানে। আর এইবার তোমাদেরকে শোনাবো মা শ্যামসুন্দরীর অঞ্জলি এবং পুষ্পাঞ্জলির মন্ত্র। মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে বাইরে ভোগের লাইনে যাবেন, ভোগ প্রসাদ খেয়ে যাবেন। একটা কথা জানবেন যে মায়ের থেকে আপন কেউ হয় না। চাল কলার থেকেও প্রিয় জিনিস কি জিনিস জানেন মায়ের কাছে? মা শ্যামসুন্দরীর কাছে মায়ের সন্তান আপনারা। মায়ের কাছে মায়ের সন্তানের দাবি কিচ্ছু নাই। তাই যতই আপনি ভাবেন মাকে বিশাল কিছু দিলে আপনি খুশি হবেন, কিছু দিয়ে মা খুশি হয় না। মাকে এখানে খুশি করতে হলে আপনাকে ভক্তি হতে হবে, ভক্তি করতে হবে। নিজের চোখের জল দিয়ে মায়ের পা ধুয়ে দিতে হবে, তবেই মাকে পাওয়া যাবে। আপনারা এসেই ঝগড়া দিয়ে আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও, এটা সব ওরকম জায়গা নয়। এটা সবার জায়গা, এটা মায়ের জায়গা। মাকে বলবেন, অভিমান করবেন মায়ের বলে তোমাকে দেখতে পাচ্ছি না, দেখার ব্যবস্থা করো। ও করতে বাধ্য। আপনি ডাকতেই পারছেন না, এখানে এসেও এত কিছু। তাই চিৎকার চেঁচিয়ে করবেন না। যারা বাইরে যাবেন তাদের একটু অপেক্ষা করতে হবে। অনেক কাজে তো বাইরে যান, তখন তো অপেক্ষা করেন। যখন ইন্টারভিউ দিতে যান তখন তো ঘন্টার পর ঘন্টা বাইরে বসে থাকেন, তখন অসুবিধা হয় না? মায়ের কাছে তাড়াহুড়া এরকম করলে হবে না, ওকে দাঁড়াতেই হবে। তাই যার যা মনোবাঞ্ছা আছে, আমি আপনাদের একটা জিনিস বলছি যে মা তুমি ছাড়া আমার কেউ নেই মা, এই কথা বলে সবাই মাকে পুষ্পাঞ্জলি দিয়ে এত তাড়াহুড়ো করে নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে একটু একটু করে নিন। সবাই একটা একটা করে নিন। আপনি নিয়েছেন? আচ্ছা আপনি নিয়েছেন? সবাই একটা একটু করে নিলেই তো হয়ে গেল। সবাই কাড়াকাড়ি করছে। ओम आयुर्देहि आयुर्देहि यशोदेहि यशोदेहि भाग्यं भगवती भद्रं बलवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वकास्य देहि मे दुर्गतारिणी दुर्गेतं सर्वसूर निवारिणी धर्मार्थ मोक्षदेहि नित्यं मे बाधामगा काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्ष देवी नारायणी नमस्तुते एष सचंदन पुष्प बिल्ल पत्रांजलि ओम श्री श्याम सुंदरियाय नमः। কেউ ফুল ছুড়বেন না, ফুল কেউ ছুড়বেন না। ঝুড়ি পাঠাবো, ঝুড়িতে ফুল দেবেন। ছুটছেন কেন? আস্তে আস্তে এটা যেন কারো হাত থেকে ফুল না পড়ে, ভালো করে বললাম। দিন। ফুলটা যেন কারো না পড়ে। ছেড়ে দিন ছেড়ে দিন ধরে স্বপনদা, ধরে নেবেন না একটু। ফুল যেন না পড়ে। মায়ের কাছে প্রণাম মন্ত্র বলে যার যা মনোবাঞ্ছা মাকে জানাবেন, মা প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করবে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। যার যা মনোবাঞ্ছা আছে মাকে জানান, মা প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করবে।
আর এখানে কিন্তু মন্দির খোলার যে টাইম সেটা হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। আর অঞ্জলি দেওয়ার সময় হচ্ছে সকাল 10:30 থেকে 1টা থেকে 1:30 পর্যন্ত, যতক্ষণ ভক্তরা থাকে ততক্ষণ অঞ্জলি হয় এবং তারপরেই মায়ের গর্ভগৃহ বন্ধ হয়ে যায় এবং তারপরে কিন্তু ভোগ দেওয়া শুরু হয়ে যায়। আর সন্ধেবেলা হচ্ছে বিকেল 4:30 থেকে 7:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। আস্তে আস্তে করে এগিয়ে চলুন। এখানে কিন্তু এখন অঞ্জলি হবে, আমরা অঞ্জলি দিয়ে দিয়েছি। তো চলো এবার আমরা মাকে দেখার পর বাবাকে দেখবো না, এটা হতে পারে। আর এখানে দেখতে পাচ্ছ বাবার মূর্তি, অপূর্ব সুন্দর এবং অনেক বড়। তো তোমাদেরকে অঞ্জলিটাও পুরো দেখালাম, তোমাদেরকে অঞ্জলিটাও দেখালাম ভালো করে এবং অঞ্জলিও তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। তো চলো এবার একটু ভোগের লাইনে গিয়ে দাঁড়ানো যাক। আর এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভোগের লাইন। লাইনটা দেখো কত দূর পর্যন্ত গেছে। রোজ দূর দূরান্ত থেকে আসেন প্রচুর মানুষ। দুবেলা ভোগ রান্না হয় শ্যামসুন্দরীর হেসেলে। পাত পেরে খেয়ে যান মন্দিরে আসা অগণিত ভক্ত। সেবায়েতরা বলেন, প্রতিদিন এত মানুষের অন্ন সংস্থানের ক্ষমতা কি আছে আমাদের? দেবীর আদেশেই এই আয়োজন। মা নিজেই নিজের জোগাড় করেন। তাদের কথায় মা বলেছেন, ভিক্ষা করে হলেও তাদের সন্তানদের যেন খেতে দেওয়া হয়। আর এই আদেশ মতোই কাজ। কোনো মানুষই যেন অভুক্ত ফিরে না যান, সেই চেষ্টাই চালিয়ে আসছেন তারা। তাছাড়াও এখানে পুজোর এক বিশেষত্ব রয়েছে। প্রতি অমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়েই দেবীর আরাধনা চলে। ভক্তদের কাছে বহু পরিপ্রেক্ষিত সেই মুহূর্ত। অমাবস্যার অন্ধকারে দেবীর দর্শনে দূর থেকে ছুটে আসেন কত মানুষ। অনেকেই বলে শ্যামসুন্দরীর উপস্থিতি অনুভব করেছেন তারা। সেবায়েতরাও নিঃশ্বাসের শব্দ পাওয়ার গল্প বলেন। কেউ আবার বলেন নিজেদের বাড়িতেও নাকি মায়ের উপস্থিতি টের পেয়েছেন তারা। সব মিলিয়ে কলকাতার বুকে দেবী শ্যামসুন্দরীর উপস্থিতি প্রকট হয়েছে দিনে দিনে। ভক্তের বিশ্বাস দেবী সাড়া দেবেন ঠিক। শত কাজের মাঝেও তাই একবার দেবীর দর্শনের জন্য ছুটে আসেন বহু মানুষ। বহু মানুষের মনোবাঞ্ছা পূরণ হয়েছে। ফাইনালি ভোগ আমরা নিয়ে নিয়েছি। চলো বাইরের দিকে যাওয়া যাক। দেখো কিন্তু ভোগের লাইনটা দেখো অনেকটা দূর পর্যন্ত। এখানে এখন খিচুড়ি খাওয়া হচ্ছে, ছেলে খাচ্ছে, পিঙ্কি খাচ্ছে, সবাই খাচ্ছে। আর এখন দেখো ভোগের লাইন, ভোগের লাইন কিন্তু বিশাল। খুব ভালো লাগলো মায়ের খিচুড়িটা, খুব সুন্দর। তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। লাইন দেখো এখন বাজে ঘড়িতে 2:41, এখনো পর্যন্ত কিন্তু ভোগের লাইন আছে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে টাটা।